হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকে আমি আপনাদের কাছে ভৈমী একাদশী বা জয়া একাদশী সম্বন্ধে আলোচনা করব। মন দিয়ে শুনবেন। এই একাদশী কবে পড়েছে? এই একাদশী পড়েছে 29শে জানুয়ারি বৃহস্পতিবার। হ্যাঁ, 29শে জানুয়ারি বৃহস্পতিবার। আর 30শে জানুয়ারি আপনারা পালন করবেন শুক্রবার। ওই দিন বরাহ দ্বাদশী আছে। সেই জন্য বরাহ দ্বাদশী, যেহেতু দ্বাদশীর দিনে পড়ে গেছে বরাহ দ্বাদশী, তাই জন্য সেই দিনটা উপবাস আছে। সেই জন্যে আগের দিনে আমরা একাদশীতে উপবাস করি, বুঝেছেন? তাহলে 29শে জানুয়ারি বৃহস্পতিবার ভৈমী একাদশী বা জয়া একাদশীর উপবাস করবেন 12টা পর্যন্ত। তারপরে পেট ভরে খাবেন একাদশী প্রসাদ, কোনো অসুবিধা নেই। আর পরের দিন 30শে জানুয়ারি শুক্রবার পালন করবেন হচ্ছেন 6টা 17 থেকে 9টা 59 মধ্যে। 6টা 17 মিনিট থেকে 9টা 59 মধ্যে পালন করবেন, ঠিক আছে? কেন এটা বললাম না, মাঝে যখন বলি অনেকে বুঝতে পারে না যে পালনটা কখন, কবে একাদশী। একাদশীর দিনে তো আমি 2-1টা ছোট আগে প্রশ্ন উত্তর নিয়ে তারপরে ওদের উত্তর দিই। তা সেই জন্যে অনেকে আমাকে বলছেন, প্রভু আগে বলে দেন, আমাদের সংশয় কেটে যাক। আমি ওই জন্য বললাম। তাহলে 29শে জানুয়ারি বৃহস্পতিবার একাদশী পালন করবেন। আর 12টা পর্যন্ত উপবাস থাকবেন ওই দিন। তার পরের দিন দ্বাদশীর দিনে বরাহদেবের আবির্ভাব তিথি, ভগবান বরাহদেবের শুভ আবির্ভাব তিথি আছে। ওই দিন উপবাস করতে হবে না। ওই দিন পালন করবেন 6টা 17 থেকে 9টা 59 মধ্যে পালন করবেন, ঠিক আছে? এখন আমরা একাদশী আলোচনা করার আগে 2-1টা ছোট প্রশ্ন নিই। হ্যাঁ, তা অনেকে আমাকে প্রশ্ন করেছেন, প্রভু কি এমন কাজ করলে স্বর্গে যাওয়া যায়, আর কি এমন কাজ করলে নরকে মানুষ যায়, আর কি এমন কাজ করলে একবারে গোলক বৃন্দাবনে ফিরে যাওয়া যায়, যেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই, হ্যাঁ, কোনো কুণ্ঠা নেই, হ্যাঁ, উৎকণ্ঠা নেই, সেখানে শুধু আনন্দ আনন্দ আনন্দ। আর ওখানে গেলে আর এই জগতে ফিরে আসতে হয় না। কি করলে? আমি বললাম, খুব সুন্দর প্রশ্ন। হ্যাঁ, কশ্যপ মুনি, হ্যাঁ, যে ভগবান বামন দেবের পিতা কশ্যপ মুনি, হ্যাঁ, সেই কশ্যপ মুনির বংশে তার্ক্ষ নামে একজন ঋষি ছিলেন, খুব শক্তিশালী ঋষি। তিনি মা সরস্বতী দেবীর আরাধনা করেছিলেন। করার পরে মা সরস্বতী বলেছিলেন যে, তোমার মনে কোনো প্রশ্ন আছে, হে বৎস, তুমি কৃপা করে আমাকে বলো। তখন তার্ক্ষ ঋষি বললেন মা সরস্বতী দেবীকে, আমার 3টি প্রশ্ন আছে। বলে কি? বলে কি করলে লোক স্বর্গে যায়? বলে সত্যগুণে যদি দান করবে, হ্যাঁ, অন্নদান, জ্ঞান দান, হ্যাঁ, জ্ঞান দানের মধ্যে গীতা দানও পড়ছে, ভাগবত দান পড়ছে, করবে, তাহলে স্বর্গে যাবে। কি করলে নরকে যাবে? বললেন ইন্দ্রিয় সুখ ভোগ, ভগবানকে ছাড়া, ভগবানকে কেন্দ্র না করে যদি নিজের সুখের জন্য শুধু ভোগ করি, হ্যাঁ, ভালোভাবে থাকলেও যদি ভোগ প্রবৃত্তি থাকে ভগবানকে ছাড়া, তাহলে নরকে যাবে। আর গোলক বৃন্দাবনে কি করে যাবে? বলে ভগবানের সেবায় যদি কেউ যুক্ত থাকে, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত এগুলো যদি পড়ে, হ্যাঁ, জ্ঞান লাভ করে, অন্যজনের কাছে প্রচার করে, তাহলে তারা খুব সহজে গোলক বৃন্দাবনে ফিরিয়ে যাবে।
শুনে খুব খুশি। হ্যাঁ, তাই এই জগতের মানুষ সাধারণত ইন্দ্র তৃপ্তি করার জন্যই ব্যস্ত। কিন্তু যদি ভালো করে চিন্তা করি, যদি একটু চিন্তা ভালো করে করি যে ভগবান আমাকে এত সুন্দর একটা দেহ দিয়েছে কি জন্যে, হ্যাঁ, তাহলে উত্তর পাবো। আর না হলে বুঝতে পারবো না। বুঝেছে? প্রকৃতপক্ষে যদি মনে করবেন যে ভগবানের সেবা ছাড়া, ভগবানকে সন্তুষ্ট করার ইচ্ছা ছাড়া এই জগতে প্রকৃত আনন্দ নেই। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন একজন মাতাজি করেছিলেন যে প্রভু, আমাকে কেউ ভালোবাসে না, আমি যেহেতু ভগবত ভক্তি করছি সেই জন্যে সবার সঙ্গে আমার ঝগড়া হয়, বিশেষ করে আমার স্বামীর সঙ্গে খুবই ঝগড়া হয়, তা আমি কি করব? সংসারের মধ্যে যদি একটু ঝগড়া না হবে, স্বামী স্ত্রী ছেলে মেয়ের সঙ্গে একটু কথা কাটাকাটি না হবে, ঠিক সংসারটাও মানায় না। হ্যাঁ, বুঝেছে? সেই জন্য কাকই দোষারোপ করে লাভ নাই। এই সব কিছুর মধ্যে ভগবানের একটা প্ল্যান আছে, ভগবানের একটা ইচ্ছা আছে। ভগবানের মিষ্টি ইচ্ছার ফলে আমাদের এই জগতে সবকিছু হচ্ছে। এইটা আমরা সহজে বুঝতে পারি না বলে আমরা দোষারোপ করি, এ করেছে ও করেছে। হ্যাঁ, সেই জন্য শ্রীমৎ রাধানাথ স্বামী গুরু মহারাজ, ইস্কনের একজন অন্যতম গুরুদেব, তিনি বলছেন সবকিছুর মূলে একটা ভগবানের প্ল্যান আছে। সেই জন্যে কাউকে দোষারোপ করা উচিত নয়। ভগবানের কাছে নির্ভর করে থাকলে ভগবান সেই সমস্যার সমাধান করে দেন। একটা হাসির কথা বলি, আর এটা সত্য ঘটনা। হ্যাঁ, এটা ভক্তি রত্নাকর গ্রন্থে আছে। নিত্যানন্দপুর মায়ের নাম হচ্ছে পদ্মাবতী দেবী। তাই পদ্মাবতী দেবীর মা ময়ূরেশ্বরের রাজা মুকুট নারায়ণ রায় কে বলছেন, মানে তার স্বামীকে, যে তোমার একটুও কাণ্ডজ্ঞান নেই যে আমার মেয়ে পদ্মাবতী বড় হচ্ছে, তার জন্য একটা উপযুক্ত পাত্র দেখা দরকার। শুধুমাত্র তুমি রাজকার্যে ব্যস্ত আছো। বলে যখন মায়েরা একটু চোখটা বড় বড় করে বলে আর আওয়াজটা একটু জোরে দেয়, তা সেই চোখ বড় বড় আর আওয়াজ শুনে পদ্মাবতীর বাবা মুকুট নারায়ণ রায় তিনি রাজকার্য বন্ধ করে দিয়ে রেগে তার মায়ের দিকে তাকিয়ে, অর্থাৎ পদ্মাবতীর মায়ের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন যে ঠিক আছে, কালকে আমি, কাল বলতে আগামীকাল, আমি যার মুখ দেখব তার সঙ্গে আমার মেয়ে পদ্মাবতীর বিয়ে দিব। এখন মুখ দিয়ে বলে দিয়েছেন পদ্মাবতীর বাবা। আর এই কথা শুনে পদ্মাবতীর মাও খুব দুঃখ পেয়ে ঘরে চলে গেছেন, গিয়ে মুখে কাপড় দিয়ে কান্না করছেন যে কালকে কার সঙ্গে দেখা হবে, তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবে। সে বিয়ে করেছে, সে বৃদ্ধ হতে পারে, হ্যাঁ, সে অন্য জাতের হতে পারে। কি করে আমার স্বামী
এই কথা মুখ দিয়ে বার করলেন। কিন্তু মুকুন্দ নারায়ণ রায়ও মনে খুব দুঃখ পেলেন যে ভগবান আমার মুখ দিয়ে এমন একটা কথা বার করে দিলে, কালকে যে পুরুষের সঙ্গে দেখা হবে আমার প্রথম, তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। সত্যি তো এটা আমি কি করলাম, হে ভগবান আমার মুখ দিয়ে কেন এই কথা বেরোলো, চিন্তা করছেন। কিন্তু ভগবানের প্ল্যান আছে একটা। তাই সারা রাত ঘুমাতে পারেনি পদ্মাবতীর বাবা এবং মা। কিন্তু পদ্মাবতী কিছুই জানেন না। মুকুট নারায়ণ রায় সকালবেলা হতে হতে মানে ভোরের দিকে জানলাটা আস্তে আস্তে খুলেছেন। খোলার পরে দেখছেন যে একজন ফুল তুলতে এসেছে। দেখে বলছে, এই কে তুই? আমি মুকুন্দ বন্দ্যোপাধ্যায়। ওই মুকুন্দ বন্দ্যোপাধ্যায় শুনেই একদম মুকুন্দ নারায়ণ রায় হৃদয়ে খুব আনন্দ পেয়েছে, যাক ব্রাহ্মণ সন্তান দেখেছি। গিয়ে বলছেন, তুই কি জন্য ফুল তুলছিস? আমি শিব পূজা করি। তখন মুকুন্দ নারায়ণ রায়ও শিব পূজা করতেন। তখন চিন্তা করলেন, আমার ভাবি জামাইও শিব পূজা করে, তুই বিয়ে করেছিস? না, বিয়ে করিনি। তখন তিনি মনে খুব আনন্দ পেলেন, আর খুব সুন্দর লম্বা চওড়া যুবক ব্রাহ্মণকে দেখে তার বাবার পরিচয় নিয়ে তারপরে মুকুন্দ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যাকে ডাক নাম আমরা হারাই ওজা বলি, তার সঙ্গে পদ্মাবতী দেবীর বিবাহ হয়েছে। দেখুন, এই যে ভগবানের ইচ্ছায় সবকিছু হচ্ছে, আমরা এটা বুঝতে পারি না। সেই জন্য রাগ না করে ভগবানের ইচ্ছা মনে করে আমরা যদি ভগবানের সেবায় যুক্ত থাকি, আমাদের মঙ্গল। এখন আমাদের মঙ্গল যে এই ভৈমী একাদশী বা জয়া একাদশীর মাহাত্ম্য বলবো, তাই না? হ্যাঁ, আর এগুলো জানতে গেলে নিত্যানন্দ প্রভুর লীলা আরো সুন্দরভাবে জানতে গেলে আপনাকে চৈতন্য চৈতামৃত নিতেই হবে। চৈতন্য চৈতামৃতের সঙ্গে চৈতন্য ভাগবত ফ্রি দিচ্ছে, বা চৈতন্য মঙ্গল ফ্রি পাবেন। একটা বিরাট সুযোগ এই মাসে, চৈতন্য বাবুর কৃপা। এখন এই একাদশীর খুব সুন্দর মাহাত্ম্য আছে। তাহলে এই একাদশীর কি নাম বললাম? জয়া একাদশী বা ভৈমী একাদশী। ভীম একাদশী না, ভীম একাদশী তো জ্যৈষ্ঠ মাসে পড়ে। পাণ্ডবান নিজের একাদশী, এটা ভৈমী একাদশী। এই একাদশী কবে পড়েছে, কিভাবে এই জগতে এসেছে, এইসব কাহিনী বলবো, শুনুন। মাঘ মাসের শুক্ল পক্ষিয়া যে একাদশী, সেই একাদশীকে জয়া একাদশী বা ভৈমী একাদশী নামে জগতে পরিচিত। গরুড় পুরাণে এই একাদশীর মাহাত্ম্য সুন্দর করে বর্ণনা করা আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্ল পক্ষে আজ একাদশী, তার মাহাত্ম্য বর্ণনা করুন। কারণ ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, আপনি মন দিয়ে শ্রবণ করুন, আমি ভৈমী একাদশী বা জয়া একাদশীর মাহাত্ম্য বলছি। তাই মহারাজ যুধিষ্ঠির মন দিয়ে শুনছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। কি বলছেন আমরা এখন শ্রবণ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম এবং মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না, মানে প্রেতজনই কখনো পাবে না। একটা মাহাত্ম্য পেয়ে গেলাম, তাই না? এই একাদশী নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এরকম একটা উপাখ্যান আছে যে এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন, সেখানে অন্যান্য দেবতাদের সুখেই ছিলেন, এবং
তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নামক নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। আর পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরা সেখানে উপস্থিত ছিলেন। মানে এরা গানের রাজা, খুব ভালো গান গাইতে পারে। এবং চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী। হ্যাঁ, এই পুষ্পবন্তী নামে তার এক কন্যা ছিল। মানে চিত্রসেনের পত্নীর নাম মালিনী, চিত্রসেন এবং মালিনীর একটা কন্যা ছিল। সেই কন্যার নাম ছিল পুষ্পবন্তী। হ্যাঁ, আর পুষ্পদত্ত পুত্রের নাম ছিল মাল্যবান। হ্যাঁ, পুষ্পদত্ত ভালো গান গাইতে পারে, গন্ধর্ব। তার ছেলের নাম মাল্যবান। এই মাল্যবান আর এই পুষ্পবন্তী এদের সঙ্গে একটা ভালোবাসা ছিল। তাই মাল্যবান পুষ্পবন্তীর রূপে গুণে খুব মুগ্ধ, খুব আনন্দ পেত। হ্যাঁ, পুষ্পবন্তী পুনঃ পুনঃ তাকে তাকাতেন, মাল্যবানও তাকে তাকাতো। ইন্দ্রের প্রীতির জন্য তারা দুজনই নৃত্য গীতের সবাই যোগদান করেছিল। হ্যাঁ, দুজনই যোগদান করেছিল। যেহেতু পুষ্পদত্তের ছেলে মাল্যবান আর চিত্রসেনের মেয়ে হচ্ছে পুষ্পবন্তী, তারাও ভালো গান নাচ করতে পারত। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় হ্যাঁ তাদের চিত্ত এমনিতেই বিভ্রান্ত হয়ে গেল, মন আলাদা হয়ে গেল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকার ফলে হ্যাঁ আর গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গ দেখে হ্যাঁ এবং পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধ বশে অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছো, তোমাদের ধিক। এখনই তোমরা পিচাস যোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিচাসত্ব প্রাপ্ত হওয়ার তাদের অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচন্ড শীতে তারা কাঁপতে লাগলো, খুব কষ্ট পেল। হ্যাঁ, একদিন এই পিচাস নিজ পত্নী পিচাসীকে বলল, হ্যাঁ মানে মাল্যবান আর পুষ্পবন্তী পিচাস আর পিচাসী হয়েছিল, তারা নিজেদের আলোচনা করলো, সামান্য মাত্র পাপ করিনি, নরক যন্ত্রণার মতো পিচাসত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে কখনো পাপ কর্ম আমরা করব না। এবার চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় অবস্থায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তী পূর্ব কোন পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষের তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি দিন যাপন করলো। শীতের প্রচন্ড ঠান্ডাতে হ্যাঁ অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন যখন সূর্য উদয় হলো, দ্বাদশী তিথি উপস্থিত হলো, জয়া একাদশী দিন অনাহারে রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হয়ে গেল। মানে অজ্ঞাত সারে তারা পালন করে ফেলল। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তারা পিচাসত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে আশ্চর্য হয়ে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিচাসত্ব দূর হয়েছে? আমার অভিশাপ থেকে তোমরা কে মুক্ত করলো তোমাদের? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায়, হ্যাঁ বসুদেবের পুত্র বাসুদেব শ্রীকৃষ্ণ কৃপায় এই একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিচাসত্ব দূর হয়েছে।
তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। হ্যাঁ, একাদশী ব্রতে যারা আসক্ত, যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা আমাদের পূজ্য বলে জানবে। সেই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে। ভগবান কৃষ্ণ বলছেন মহারাজ যুধিষ্ঠিরকে যে ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ তিথির পুণ্য ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রত পাঠ এবং শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। সেই জন্য আমাদের একাদশী ব্রতগুলো খুব সুন্দর করে যদি আমরা পালন করি, তাহলে আমাদের মনে সমস্ত সংশয় দূরীভূত হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য আমাদের সুন্দর করে পালন করা উচিত। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বলুন, কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বলুন, কোনো প্রশ্ন নেই? হ্যাঁ, তাহলে এখানে শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।